তো গত পর্বে আমরা আমাদের এই যে ফর্মটা জাস্ট লোড করেছিলাম ডাটা টেবিলটা, তো এখন আমাদের যে ডাটাবেজের মাঝে যে ডাটাগুলো আছে আমরা কি করব, এই ডাটাগুলোকে এনে এখানে পপুলেট করব, কিভাবে করব। তো এটা করার জন্য যেমন খেয়াল করে দেখুন, এখানে আমরা যে কাজটি করেছি, এখানে আমাদের যে সাইড বার হেডার লাইব্রেরি আছে, আমাদের এগুলো আর দরকার নেই। হ্যাঁ, যে মডেল আমাদের লাগবে। তো এখানে এই যে এই ফর্মের মাঝে আমরা কি করব, ডাটাগুলো এনে সেভ করব। কোত্থেকে করব, অ্যাকচুয়ালি শো করব আইটারেট করে। ওকে, তো করবো অ্যাকচুয়ালি ডাটাবেস থেকে। এটা করার জন্য এই যে খেয়াল করে দেখুন, এই যে ফর্মটা আমি লোড করেছি কোথায়, এখানে কিন্তু ফর্মটা আমি লোড করেছি, তাই না? অর্থাৎ এই যে ফর্মটা, অ্যাকচুয়ালি এটা দরকার নেই, এই যে ফর্মটা আমি লোড করেছি এইখানে। ওকে, এই যে এইখানে এই ভেরিয়েবল দিয়ে আমি লোড করেছি। ওকে ফাইন। তো ধরুন এইখানে আমি কি করছি, আরেকটা ভেরিয়েবল তৈরি করে অ্যাকচুয়ালি ইন্ডেক্স নিচ্ছে এখানে। সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে স্টুডেন্ট লিস্ট, অথবা ধরুন আমি দিলাম যে গেট স্টুডেন্ট, আমি এরকম দিলাম, অথবা শুধু স্টুডেন্ট আমি এইভাবে লিখলাম। তো এখানে আমি যে কাজটি করব, আমাদের যে এই যে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু যে স্টুডেন্ট মডেল আমি লোড করেছিলাম, দিস স্টুডেন্ট মডেল এরকম লোড করে আমি কি করেছিলাম, এখানে কিন্তু এটা সেভ করেছিলাম। যথারীতি আমি কি করছি, এটাকে কপি করছি। ওকে, কপি করে জাস্ট আমি কি করলাম, এখানে রাখলাম দিস স্টুডেন্ট মডেল। ওকে, তো এখানে আমি যে কাজটি করব, এখানে ধরুন আমি যে মেথডটা কল করব সেটা হলো, ধরুন আমি দিলাম যে গেট অল স্টুডেন্ট ডাটা। ওকে, তো এখানে আপনি দিতে পারেন যে স্টুডেন্ট ডাটা, স্টুডেন্ট ডাটা স্মল লেটার দিয়ে লিখি, অথবা ক্যাপিটাল, আপনার ইচ্ছা। আপনি কি করলেন এখানে, অর্থাৎ এই যে আপনার স্টুডেন্ট মডেলটা আছে, মডেলের একটা মেথডকে আপনি কল করলেন, আর সে কি করবে, ডাটাবেস থেকে ডাটা কুইরি করে নিয়ে আসবে। কপি করলাম এটা, এটাকে উপরে উঠিয়ে দিই। ওকে, আমি কি করলাম, এই যে মেথডটাকে কপি করলাম। এই মেথডটা কোত্থেকে, আপনি এখানে কোথায় অ্যাক্সেস করছেন, স্টুডেন্ট মডেলের মাঝে অ্যাক্সেস করছেন। তো এখানে ধরুন আপনি একটা মেথড নেবেন যে পাবলিক ফাংশন, এই যে গেট স্টুডেন্ট ডাটা। ওকে ফাইন। তো এখন আপনি ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করে নিয়ে আসবেন, কোন টেবিল থেকে, এই যে স্টুডেন্ট টেবিল থেকে। কিভাবে এটা করবেন, যেমন এই যে দিস ডিবি পর্যন্ত আমি কি করছি, কপি করছি। ওকে, দিস ডিবি কি করছেন, সিলেক্ট করবেন। ওকে, এর সিলেক্ট মেথড যেটা আছে ওরা তৈরি করে দিয়েছে, আপনি জাস্ট ইউজ করবেন। কি কি নিয়ে আসতে চাচ্ছেন, আমি চাচ্ছি যে সবগুলো নিয়ে আসবো এখান থেকে, তাই না? আমরা কি লিখতাম, যে সিলেক্ট অল লিখতাম, তাই না? তো এখানে ধরুন আপনি দিবেন যে সিলেক্ট অল, অল মানে কি স্টার। ওকে, সিলেক্ট অল, কোত্থেকে সিলেক্ট করছেন, সাপোজ ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে এখানে একটা দিলাম যে দিস ডিবি। আপনি কোত্থেকে সিলেক্ট করছেন, আপনাকে কি করতে হবে, এখানে বলে দিতে হবে। সাপোজ আমি আলাদা আলাদা করছি, আপনি ইচ্ছা করলে ওইভাবে কুইরি করতে পারবেন। আমরা যেরকম কুইরি এখানে সরাসরি করেছি, যে এখানে যেরকম কুইরি আমরা দেখিয়েছি সরাসরি এইভাবে করতে পারেন, অথবা ধরুন কোঅর্ডিনেটর ওরা যেভাবে তৈরি করে দিয়েছে ডেভেলপার, আমরা এইভাবে করছি। আপনি লিখবেন যে ফ্রম দিস ডিবি, ফ্রম কোত্থেকে করছেন, আপনার এই যে টিভিএল স্টুডেন্ট, তাই না? আপনার স্টুডেন্ট টেবিল থেকে আপনি কি করছেন, ডাটাগুলো নিয়ে আসছেন। আপনি টেবিলের নামটা আপনি এখানে দিবেন, অবশ্যই কি করবেন, কোটেশন দিয়ে নেবেন। ওকে, টিভিএল স্টুডেন্ট। তো আপনি ধরুন অর্ডার বাই করতে যাচ্ছেন, আমরা যেরকম অর্ডার বাই করি, আপনি এখানে লিখবেন যে দিস ডিবি অর্ডার আন্ডারস্কোর বাই, মনে রাখবেন অর্ডার বাই। ওকে, তো অর্ডার বাই কি করতে চাচ্ছেন, যেমন এর দুটা প্যারামিটার হবে। তো ধরুন অর্ডার হবে, অ্যাকচুয়ালি কমাটা এখানে পড়বে। তো এটা অর্ডার হবে অ্যাকচুয়ালি স্টুডেন্ট আইডি অনুসারে। এখানে ধরুন এখানে যদি আমি স্ট্রাকচারে যাই, এখানে আপনি দিয়েছেন এস আইডি, স্টুডেন্ট আইডি অনুসারে ডিসেন্ডিং অর্ডারে আমি জাস্ট অর্ডার করে দেবো স্টুডেন্ট আইডি। আপনি কি করলেন, অ্যাকচুয়ালি এই যে স্টুডেন্ট আইডি অনুসারে অর্ডার হবে। সাপোজ আপনি কি করলেন, এখানে আরেকটা প্যারামিটার, অ্যাকচুয়ালি এখানে আপনি কি করবেন, ডিসেন্ডিং অর্ডার দিবেন। অবশ্যই কোটেশন দিয়ে আপনি নেবেন। ওকে, তারপরে যেভাবে করবেন, যেমন ধরুন কপি করলাম, এটা কপি করার পর ধরুন আমি কি করছি, এখানে ভেরিয়েবল দিয়ে লিখলাম যে কুইরি রেজাল্ট ইকুয়াল টু দিস ডিবি। তারপরে জাস্ট কি করবেন, আপনি গেট করবেন। ওকে, গেট করলাম। তো কি গেট করছেন, ধরুন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যে রেজাল্ট। ওকে, তো রেজাল্ট ইকুয়াল টু কি গেট করছেন, এই যে এখানে রেখেছেন গেট করে, তাই না? আপনি এইভাবে লিখবেন, সবগুলো আপনি নিয়ে আসতে চাচ্ছেন, এখানে আপনি লিখবেন যে রেজাল্ট, ওদের একটা মেথড আছে, আপনি এই মেথডটাকে কল করবেন। এগুলো অ্যাকচুয়ালি আপনার করতে করতে মুখস্থ হয়ে যাবে। এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এটা হলো অ্যাকচুয়ালি রেজাল্ট। এই যে আপনি গেট করে এখানে রেখেছেন, তো এর মাধ্যমে আপনি কি করছেন, এই যে এখানে অ্যাক্সেস করছেন। ওকে ফাইন। তো তারপরে যে কাজটি করবেন, এই যে রেজাল্ট যেখানে এনে রেখেছেন, যেখানে এটাকে জাস্ট আপনি কি করবেন, রিটার্ন করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ।
আপাতত শেষ। ওকে ফাইন, এখন আপনার আসল কাজ শুরু হবে। আর সেটা হলো, যেমন ধরুন আপনি এই যে কি করছেন, এখানে কিন্তু আবার ডাটা পাস করে দিতে হবে। এই যে ডাটা আপনি নিয়ে আসছেন, এটা খেয়াল রাখবেন। এখানে আপনি কি করবেন, ডাটা পাস করে দিবেন। ওকে, ডাটা পাস করে দিলাম। তো পাস করে দেওয়ার পর এখন এই যে এখানে এই যে স্টুডেন্ট লিস্টের মাঝে পপুলেট করবেন। তো এখানে আপনার যা যা লাগছে, সাপোজ আমি দিলাম যে নাম্বার অথবা নং। ওকে, এগুলো আমি একটু কাস্টমাইজ করে নিই। তারপরে আছে আপনার রোল নাম্বার, আছে রোল, তাই না? একটু দেখে আসি তো, নেম অ্যাকচুয়ালি এখানে তো নেই। এই যে নেম, ডিপার্টমেন্ট, রোল, রেজিস্ট্রেশন, তাই না? তো এখানে হবে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট, 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 আর এখানে হবে অ্যাকচুয়ালি রোল। জাস্ট ক্যাপিটাল দিয়ে লিখবো, আমি জাস্ট এরকমই রাখছি, কপি করলাম। তারপরে হবে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন, কপিটাও হয়নি ভালোভাবে, আর এই যে ওকে। তো রেজিস্ট্রেশন, তারপরে ধরুন একটু খেয়াল করে একটু দেখি কি অবস্থা। এখানে হবে অ্যাকচুয়ালি অ্যাকশন হবে, যে এটা অ্যাকশন হবে। হ্যাঁ, তো এখানে আপনি লিখবেন যে অ্যাকশন, সেভ দিলাম। তো আমার এত কিছুর দরকার নেই, অর্থাৎ আমার একটা রো হলেই হয়ে যায়। আমি বাকি রোগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখানে যে কাজটি করবেন, যেমন ধরুন এখানে আপনি রেখেছেন কোথায় এটাকে, এই যে স্টুডেন্ট ডাটাতে আপনি রেখেছেন, কপি করলাম স্টুডেন্ট ডাটা। কপি করার পর কিভাবে হবে, ধরুন এই যে এই রোটাকে আমি আইটারেট করবো। এখানে জাস্ট একটা পিএইচপি একটা ব্লক নিলাম। ওকে, পিএইচপি পিএইচপি ব্লক নেওয়ার পর অ্যাকচুয়ালি ধরুন পিএইচপি ব্লক নেওয়ার পর ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে আই। আমি আগে যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ফ্রেমওয়ার্ক তৈরি করার সময়, যে এখানে যেরকম ফ্রেমওয়ার্ক বিল্ড ইউর ওন এমভিসি ফ্রেমওয়ার্ক যেটা ছিল, এখানে কিন্তু দেখিয়েছি আপনি কীভাবে করবেন। জাস্ট ফর ইচ করবেন, যে ফর ইচ কি, এই যে আপনার যে স্টুডেন্ট ডাটা যেটা আছে, ওকে, স্টুডেন্ট ডাটা এস, সাপোজ আপনি দিলেন যে এস ডাটা, জাস্ট এরকম আপনি দিলেন। ওকে, তারপরে এটাকে যে কাজটি করবো, 0 নিয়েছি না, এখানে আমি এটাকে 1 করে দেবো। সাপোজ এখানে আমি প্লাস প্লাস করে দিই, তাহলে আমার হয়ে যায় 1 হয়ে যাবে এখানে। ওকে ফাইন, তো এই যে এটা এখান থেকে স্টার্ট হয়েছে, তো স্টার্ট হয়েছে, এটাকে ফিনিশ করবেন কোথায়, এখানে ফিনিশ করে দেবেন পিএইচপি, এখানে আপনি ফিনিশ করে দিবেন। ওকে, তো এই যে এখন এই যে এর মাঝে কিন্তু এখন সবকিছু আছে, এর মাধ্যমে আপনি কি করবেন, অ্যাক্সেস করবেন। সাপোজ এখানে জাস্ট ইকো করবেন আপনার আইটা, পিএইচপি ইকো, আমি দিলাম যে ভেরিয়েবল আই। ওকে, তো এখানে হবে অ্যাকচুয়ালি নেমটা কিভাবে অ্যাক্সেস করবেন খেয়াল করে দেখুন। আপনি পিএইচপি দিলেন, ইকো দিলেন, এই যে এস ডাটার মাঝে এনে রেখেছেন, আপনি এইভাবে এরো সাইন দিয়ে আপনি লিখবেন যে নেম। ওকে, আপনার নেমটা এখানে ইকো হয়ে গেল। আমি কি করছি, এটাকে কপি করছি, অ্যাকচুয়ালি এভাবে পুরোটাকে আমি কপি করে নিচ্ছি, পুরোটাকে আমি কপি করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো নেম নিলাম, তারপরে হবে আমার ডিপার্টমেন্ট নিলাম, তারপরে হবে আমার রোল নাম্বার, আমি রোল নিলাম, তারপরে আছে আমার রেজিস্ট্রেশন, আমি রেজিস্ট্রেশন নিলাম, আর এই যে সেভ দিলাম। কাজ করছি কিনা আগে দেখে আসি। ওকে, তো ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর এই যে দেখুন আমার ডাটাবেজের মাঝে যেগুলো ছিল, অ্যাকচুয়ালি এই যে এখানে যেগুলো ছিল এগুলো কিন্তু চলে আসছে। ওকে, অর্থাৎ আমরা কি করেছি, সাকসেসফুলি আমরা আমাদের ডাটাবেজে যেগুলো ছিল আমরা কিন্তু এগুলো নিয়ে আসতে পেরেছি, তাই না? তো এখানে খেয়াল করে দেখুন যে কুইরিটা কিভাবে করেছি, খুব সোজা, মানে খুবই সহজ। এখানে খেয়াল করে দেখুন, প্রথমে আমি কি করেছি, আমার মডেলের মাঝে অ্যাক্সেস করেছি। কোন মডেল, এই যে স্টুডেন্ট মডেলের মাঝে একটা মেথড অ্যাক্সেস করেছি, সেটা হলো কি গেট অল স্টুডেন্ট ডাটা, এই মেথডটাকে কল করেছি। তো স্টুডেন্ট মডেলের মাঝে আমি কি করেছি, যে কল করার পর এখানে যে কুইরিটা করেছি, আপনি এইভাবে কুইরি করতে পারেন, অথবা জেনারেলি আমরা যেভাবে কুইরি করি ওইভাবে করতে পারেন। তো এইভাবে করাটাই ভালো হচ্ছে, কোঅর্ডিনেটর যেভাবে দিয়ে দিয়েছে আপনাদেরকে। যেমন দিস ডিবি সিলেক্ট কি করেছেন, সিলেক্ট কল করেছেন দিস ডিবি ফ্রম কোত্থেকে, কোন টেবিল থেকে, এই টেবিল থেকে দিস ডিবি অর্ডার পাই, যে স্টুডেন্ট আইডি, অর্থাৎ আমাদের এখানে যে আইডিটা আছে এই আইডি অনুসারে অ্যাকচুয়ালি সে এই যে স্টুডেন্ট আইডি অনুসারে ডিসেন্ডিং অর্ডারে সে কি করছে, নিয়ে আসছে। তারপরে দিস ডিবি গেট করবেন, এটা একটা ভেরিয়েবলের মাঝে রাখবেন। তারপর এই ভেরিয়েবল দিয়ে আপনি সরাসরি আমি এখানে রেজাল্ট লিখে ফেলতে পারতাম, এই যে এইভাবে কিন্তু আমি এখানেই লিখে ফেলতে পারতাম এই জায়গাটার মাঝে। তো আলাদাভাবে লিখলাম, অ্যাকচুয়ালি দেখতে সুন্দর লাগে। তারপরে কি করেছেন, আপনি এই যে রেজাল্টটা নিয়েছেন, রেজাল্টকে আপনি কি করেছেন, রিটার্ন করে দিয়েছেন। ওকে, তো সে রিটার্ন পেল, আপনি কি করেছেন, এই ভেরিয়েবলের মাঝে রাখলেন। তো এই ভেরিয়েবলটাকে আপনি ফর ইচ করছেন, এখানে আইটারেট করছেন, এই যে এখানে, তাই না, এই যে এই ভেরিয়েবল এস, এই যে এই ভেরিয়েবলের মাঝে, তারপর এর মাঝেই আপনি কি করছেন, সবকিছু রাখছেন, তাই না, এই সবকিছু আছে কিন্তু এখানে। ওকে, তো এর মাধ্যমে আপনি ঢুকলেন যে এস ডাটা নেম, এস ডাটা ডিপার্টমেন্ট, এস ডাটা রোল, এস ডাটা রেজিস্ট্রেশন, সবকিছু কিন্তু আপনি
আপনি কি করছেন এখান থেকে পাচ্ছেন। ওকে, তো এখানে আপনি কি করছেন দিয়ে দিয়েছেন। খেয়াল করে দেখুন এখানে কিন্তু ওই যে আমরা 1 2 করে নিয়েছি, এখানে অ্যাকচুয়ালি সিরিয়াল নাম্বার একটা দিয়ে নিয়েছিলাম, এখানে 1 2 3 সিরিয়াল। আর এগুলো অ্যাকচুয়ালি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো ইউনিক থাকে, যার কারণে আমরা কি করছি না, চেক করছি না, অথবা আপনি ইউনিক চেক করে নিতে পারেন। ওকে, তো পরবর্তী পর্বে আমরা এই যে এখানে দেখুন আবার এডিট আছে, ডিলিট আছে, এই বিষয়গুলো আপনি কিভাবে করবেন, ওই অপশনগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, অর্থাৎ এডিট ডিলিট করবেন কিভাবে, এই বিষয়গুলো দেখবে। অ্যাকচুয়ালি এই যে এটা দেখলেই হয়ে যাবে, বাকিগুলো নিজেরাই করতে পারবেন যদিও, তারপরে এগুলো আমি করে দেবো। অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কের ব্যবহারটা কিভাবে করবেন এই বিষয়টাও আমাদের মানে শেখা উদ্দেশ্য আমাদের এই টিউটোরিয়ালের মাঝে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।